পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। নৈতিকতা ও মানসম্মত শিক্ষা গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশই একটি আদর্শ শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। এ কথা বলেছেন দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান, পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা ৪ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি শনিবার সকালে দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে সহকারী অধ্যাপক আবদুল্লাহ আরিফ ও সহকারী শিক্ষক ফয়সাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কে এম হেসাবুদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দারুল আমান ট্রাস্টের সেক্রেটারি নেসার আহমেদ নান্নু, আশরাফুল আলম হেলাল, উপাধ্যক্ষ আব্দুল লতিফ, সাংবাদিক শহীদুল্লাহ খান, এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ আমিরুল ইসলাম পান্না, রবিউল ইসলাম বাদশাহ, মাওলানা আব্দুর রৌফ, আবু হানিফ, মাওলানা মুকসেদ আলী, বীর মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সাত্তার সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষায় নয়, সামগ্রিক মানবিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের চরিত্র গঠনে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন ও সম্পৃক্ত হতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সমাজে নৈতিকতা, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্ম দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত হবে। বিশেষ অতিথি পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, মাদ্রাসা শিক্ষা আজ আর বিচ্ছিন্ন কোনো ধারায় নেই। সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রযুক্তি দক্ষতা ও নৈতিক শিক্ষায় সমান গুরুত্ব দিতে হবে। বিশিষ্ট শিক্ষাবিদ কে এম হেসাবুদ্দিন বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। দারুল আমান ট্রাস্টের সেক্রেটারি নেসার আহমেদ নান্নু বলেন, ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখে। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী এই ৩ পক্ষের কার্যকর সমন্বয় অপরিহার্য। প্রযুক্তি নির্ভর সময়ে নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বেড়েছে উল্লেখ করে তারা বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পারে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধুনিক জ্ঞান চর্চার সমন্বয় শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে। সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুস সামাদ বলেন, মাদ্রাসার সার্বিক উন্নয়নে পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে। তারা আমাদেরকে পাশে দাঁড়িয়ে কাজ করছেন, এর জন্য আমরা আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অভিভাবক মণ্ডলীকে। সাথে সাথে আমরা দারুল আমান ট্রাস্টের পরিধি আরো বাড়াতে চেষ্টা করছি। এই মাদ্রাসার একটা আবাসন প্রয়োজন, ছাত্র ছাত্রীদের থাকার ছাত্রাবাস দরকার, আমরা সেটার পরিকল্পনা নিয়েছি। প্রিন্সিপাল ইকবাল হোসেন জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অভিভাবক ও দর্শকদের মাঝে উৎসব মুখর আবহ সৃষ্টি করে। শিক্ষার্থীদের নাচ, কবিতা আবৃত্তি ও শিক্ষামূলক পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।